কারণ এই মসজিদও 8 টাকা না 12 দিতে হবে। ইমাম আমাদের হাম্বলে বইলা বুঝে দেয় এখন যদি 12ই না তেয়া ঠেলে 12 আর যদি 12ই নেই আসছে তো 12ই গেলাম কিন্তু হওয়া লাগলো না এ তো না হলে রইতাম না তেমন ঘুরতাম না। ইমাম আমাদের হাম্বল রহমতুল্লাহি আলাইহি মসজিদের মধ্যে না বইয়া সুন্নাত পড়িয়া এর বাদে মসজিদ থেকে 12 দেখুন এক বেটায় রুটি বানার আগুন জ্বালিয়া চুলা জ্বালাইছে আর আগুন দিয়া রুটি বানায় ও বেটা ঠান্ডা দিয়েছে আগুনের ঠান্ডা দিয়েছে খুব বেশি ঠান্ডা পড়ছে রে ভাই আমার লোকে কোনো শীতল কাপড়ও নাই এখন তোমার কাছে আমি হইয়া রোহানটা আমি কত সময় এটা তোমার না আগুন চালাইতাম তুমি ইজাজত দেবে আর অত ঠান্ডা পড়ছে ঠান্ডার কারণে কোনো যাওয়া যান না আর আমার বাড়ি হইল না বহুত দূরে থেকে আমি আইছি এখন আপনি যদি ইজাজত দেন যে আমি আগুন চালাইতাম বেটা বলতে কোনো অসুবিধা নাই তুমি তো আগুন কথা নিতায়ও না দিবেই এ বেটায় রুটি বানা আর তাই আগুন চালাইরা ঠান্ডা বেশি হচ্ছে দেখো এই রুটি বানানে वाला বেটায় হলে কিনা যে সময় রুটির খাই লয় হয় আস্তাগফিরুল্লাহ যে সময় আগুনিতে হয় আস্তাগফিরুল্লাহ যে সময় লামায় হয় আস্তাগফিরুল্লাহ যে সময় কাস্টমার আয় বেশে হয় আস্তাগফিরুল্লাহ যে লয় হয় আস্তাগফিরুল্লাহ এই অবস্থা দিতে এই বিষয়টা ডিগ্রি দিতে কিতা লাগিতে আস্তাগফিরুল্লাহ ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি শুনতে শুনতে কত সময় বাদে দেখাইলো আল্লাহর বান্দা আমি তোমার একটা কথা না শিখাইয়া পারছি না কত সময় পর্যন্ত আমি নআসি যে কোনো কাম করো খালি গো আস্তাগফিরুল্লাহ ও ভাই কিতা লাগে তুমি অত আস্তাগফিরুল্লাহ করে মা আমটা আমি জানতে চাই উঠিলা বেটা ও আল্লাহর বান্দা তোমার আমি চিনি না শুনো তুমি আমি আস্তাগফিরুল্লাহ হওয়ার কারণে লাভবান বনছি এই পর্যন্ত যত দোয়া আমি আল্লাহর দরবারে করছি সব দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছেন একমাত্র আস্তাগফিরুল্লাহর বদৌলতে এর লাগে আমি খালি বলি আস্তাগফিরুল্লাহ তবে শুনো একটা দোয়া আছে আমার কবুল হইছে না তখন নিয়ে তার কোন দোয়া কবুল হইল না এই রুটি বানানে वाला বেড়ায় উঠে আমই ও আল্লাহর বান্দা শুনো আমাদের এই জামানার বড় আলিম আহমদ বিন হাম্বল আমার বড় ইচ্ছা তার লগে একটা দিন মুলাকাত হইতো তান্ডে দেখতাম কিন্তু এই পর্যন্ত তান্ডে দেখতে পাইতেছি না ও দুয়াটা কবুল হইছে আমাদের আপনাদের 800 হয়েছে তোমার আও দোয়া কবুল হয়ে গেছে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আহমদ বিন হাম্বল তোমার কাছে আনিয়া দিলেছো সুবহানাল্লাহ ও কিতাব তে আস্তাগফিরুল্লাহ যা কবুল হয়েছে আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আরে নাম্বার তো দেখো আস্তাগফিরুল্লাহ এখন বেটায় আমি বহুত দিন থেকে ইচ্ছা আমাদের তোমার বড় আলিম আহমদ বিন হাম্বল শুনছি কিন্তু আমি চেহারা দেখি না বলে তাইলে আল্লাহ কবুল এমন কবুল করা করছে আজ হেডে তোমার দরবার করিয়া সুবহানাল্লাহ আমার ভাই এটা গেল দুয়ার আগে আগে কিনা বলতে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আমার এই ঘটনা হওয়ার উদ্দেশ্য আস্তাগফিরুল্লাহর বরকত দেখাইয়া আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ দুয়ারে কবুল করেন সুবহানাল্লাহ